যে কোনো নিরামিষের দিনে কম সময়ের মধ্যে কাঁচা পেঁপে দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। এর জন্য আমি কাঁচা পেঁপে নিয়েছি। এই পেঁপের অর্ধেকটা আমি অন্য রান্নাতে ব্যবহার করেছি, আর বাকি অর্ধেকটা নিয়েছি পেঁপের খোসা ছাড়িয়ে। পেঁপেটাকে আমি সমান 4 টুকরো করে কেটে নিলাম, আর ভিতরে যে বীজের অংশগুলো থাকে সেগুলোকে আমি একটা স্পুনের সাহায্যে এরকম করে চেঁচে নিচ্ছি। দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো প্রত্যেকটা পেঁপের টুকরো থেকে ভিতরের এই বীজের অংশটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর পেঁপেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম। এরপরে এক একটা টুকরো দেখো ঠিক এইরকম করে সাইজের হবে আর কি। তোমাদের পেঁপেটা যদি এর থেকে বড় সাইজের হয় তাহলে টুকরোগুলো একটু বড় হবে। এরপর আমি একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের আমি মাঝারি যে দিকটা সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি, তবে এর থেকে বড় যে গ্রেটারের অংশটা সেটা দিয়েও তোমরা গ্রেট করে নিতে পারো। খুব সুন্দর করে একই সাইজ করে আমি পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি। পরিমাণটা আমি এখানে যে পরিমাণের পেঁপে নিয়েছি তাই দিয়ে 4 থেকে 5 জনের মতো অনায়াসে তৈরি হবে। তো এরপরে আমি একটা সসপ্যান নিয়েছি, আর তার মধ্যে হাফ কাপ জল নিয়ে নিলাম। খুব কম পরিমাণ তেল দিয়েই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তোমরা যদি চাও বিনা তেলেও কিন্তু করা যাবে। তারপরে জল ভালো করে গরম হলে 3টে তেজপাতা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে যে পেঁপেটা গ্রেট করে রেখেছিলাম সেই পেঁপেটা দিয়ে দিলাম। আর খুব ভালো করে এই জলের সাথে পেঁপেটাকে আমি একটু কুক করে নিচ্ছি, যাতে লবণটা প্রত্যেকটা জায়গায় ভালো করে পৌঁছাতে পারে। তোমরা নিজের নিজের স্বাদ অনুযায়ী লবণ দেবে। আমি এখানে হাফ টিস্পুন মতো লবণ ব্যবহার করেছি। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে একটু স্লো কুক করে নিচ্ছি। 2-3 মিনিট পর আমি একবার ঢাকনাটা খুলে নিলাম, আর এই পর্যায়ে দেখো পেঁপে থেকে খানিকটা জল বেরিয়েছে, আর বেশ খানিকটা পেঁপেটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি একবার নিচে উপরে করে নিলাম, যাতে সমস্ত দিকের পেঁপেগুলো সুন্দর করে সিদ্ধ হতে পারে। এরপরে ঢাকনাটা বন্ধ করে আরও 2 থেকে 3 মিনিটের মতো স্লো কুক করে নিচ্ছি। ফ্লেমটা অবশ্যই রাখবে মিডিয়াম টু লো এর দিকে, না হলে পুরোটাই কিন্তু জল শুকিয়ে যাবে এবং একদম ধরেও যেতে পারে। তারপরে দেখো একদম পুরো জলটাই শুকিয়ে গেছে। 1-2 মিনিট পর্যন্ত আমি সিদ্ধ করে নিয়েছি, আর জলটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তবে পেঁপেগুলো একদম গলে বা ঘেটে যায়নি, একটু দানা দানা রয়েছে, আবার সুন্দর করে সিদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফ্লেমটা অফ করে দিলাম, আর এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। মানে পেঁপেগুলো সুন্দর করে সিদ্ধ হয়েছে, তবে এক্সট্রা কোনো জল কিন্তু নেই, এই জিনিসটা খেয়াল রাখবে। তারপরে আমি এখানে কিছু কাজু বাদাম নিয়েছি, আর কাজু বাদামগুলো আমি মধ্যখান থেকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে গোটা ব্যবহার করতে পারো, আবার ভাঙা কাজুও এখানে ব্যবহার করতে পারো, তবে ছোট ছোট টুকরো হলে খেতে বেশি ভালো লাগে, আর বড় বড় টুকরো হলে খেতে অসুবিধা হয়, বিশেষ করে বাচ্চাদের যদি মুখে পড়ে ওরা একদমই খেতে চায় না। তারপরে আমি এখানে খানিকটা আমসত্ত্ব নিয়েছি। এই রেসিপিটাতে আমসত্ত্ব ব্যবহার করলে টেস্টটা ভীষণ ভালো হয়, একবার ট্রাই করে দেখবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আমি এখানে পাকা আমের আমসত্ত্ব নিয়েছি, তবে তোমরা যদি কাঁচা আমের আমসত্ত্ব নাও সেটাতেও কিন্তু খুব সুন্দর করে তৈরি হবে। তারপরে আমি আমসত্ত্বটাকে কিউব কিউব করে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যে কোনো ড্রাই ফ্রুটস তোমরা এই রেসিপিতে ব্যবহার করতে পারো, আবার যদি চাও যে কোনো কিছু ব্যবহার করবেন এমনি নর্মাল বা সিম্পলভাবে বানাবে, তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আমি কিছুটা কিশমিশ জলে ভিজিয়ে রাখলাম। তারপরে একটা কড়াই গরম করে তার মধ্যে 1 চামচ রিফাইন্ড অয়েল নিলাম, আর শুকনো লঙ্কা, গোটা জিরে, 5 ফোড়ন এবং 2টো এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি। এগুলো ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। তেলের মধ্যে এই ফোড়নটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখবে বেশ একটু সমস্ত কিছু ফ্রাই হয়ে সুন্দর গন্ধ বেরোবে। সেই পর্যায়ে আমরা যে পেঁপেটা সিদ্ধ করে রেখেছিলাম, এই সিদ্ধ করা রেখা পেঁপেটা দিয়ে দিলাম, আর যেহেতু এটা জলটা খুব একটা নেই তাই পুরোটাই দিলাম। খুব সামান্য পরিমাণ ওই 1 চিমটের মতো হলুদ গুঁড়ো দিলাম, আর স্বাদ অনুযায়ী চিনি দিলাম। আমি এখানে 25 গ্রাম চিনি ব্যবহার করেছি, তবে তোমরা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে নেবে। তবে এখানে গুড় ব্যবহার করছি না, তাহলে কালারটা একটু অন্যরকম দেখতে লাগবে সেই জন্য। তবে তোমরা চাইলে অবশ্যই এখানে গুড় বা জাগারি পাউডার ব্যবহার করতে পারো। একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম, আর চিনিটা মেল্ট হতেই বেশ একটু লিকুইড ভাব চলে এসছে। এর মধ্যে আমি যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিলাম, আর একদম শেষে খানিকটা ভাজা মশলা অ্যাড করে দিলাম। গোটা জিরে, গোটা ধনে শুকনো খোলায় ভালো করে ভেজেছি 2টো শুকনো লঙ্কা দিয়ে, তারপরে সেটাকে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা এই রেসিপিতে ভীষণই ভালো লাগে খেতে। আর দেখো যখন সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবং বেশ শুকনো শুকনো মতোও হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, সেই পর্যায়ে একদম শেষে আমি 2টো গোটা পাতিলেবুর রস বের করে দিয়ে দিলাম, আর ফ্লেমটা অফ করে দিলাম। সমস্ত কিছু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে স্ট্যান্ডিংয়ে রেখে দিচ্ছি 3-4 মিনিট। আর তারপরে গরম
গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সমস্ত কিছুর সঙ্গে পরিবেশন করে দেখতে পারো। সব কিছুতেই দুর্দান্ত লাগে। বাচ্চাদের তো ভীষণ পছন্দ এই রেসিপিটা, আর কিন্তু ভীষণই হেলদি। পেঁপে তো আমাদের স্বাস্থ্যের জন্য উপকার, আর এখানে আমি চিনির পরিমাণ খুব কম ব্যবহার করেছি, সেজন্য এটা স্বাস্থ্যের জন্য খুব একটা ক্ষতিকর নয়। খেতে ভীষণ টেস্টি লাগে, খাবারের রুচি ফিরিয়ে আনে, বড় কথা হলো। তো দেখো আমি এখন সার্ভ করে নিয়েছি, দেখতে ভীষণই লোভনীয় লাগছে। খাবারের রুচি ফিরিয়ে আনা পেঁপের অসাধারণ স্বাদের একটা চাটনি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি বাড়িতে ট্রাই করে দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।